তো ফার্স্টে হচ্ছে জিআই সিস্টেম, যেটা আমরা জানি যে কনসিস্ট অফ মাউথ থেকে পুরো স্টার্ট হচ্ছে আপ টু দ্য অ্যানাস। ঠিক আছে, এরপর মাউথের মধ্যে প্যালেট আছে, উভুলা আছে, তারপর টাং, টিথ, স্যালাইভারি গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, প্যালোটিড, এগুলো আস্তে আস্তে আর কি পড়বো ডিটেলসে। তারপর লিভার, গল ব্লাডার, কমন বাইল ডাক্ট, স্মল ইন্টেস্টাইন এদিকে, আর এদিকে হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, আর লার্জ ইন্টেস্টাইন শেষ হচ্ছে অ্যানাস দিয়ে। ঠিক আছে, এরপর ডাইজেশন তো আমরা সবাই জানি যে ডাইজেশন ইনভলভস দ্য ব্রেকডাউন অফ ফুড ইনটু স্মলার কম্পোনেন্টস আনটিল দে ক্যান বি অ্যাবজর্বড অ্যান্ড অ্যাসিমিলেটেড ইনটু দ্য বডি। যতক্ষণ না ভালোভাবে অ্যাবজর্ব হচ্ছে, অ্যাসিমিলেটেড হচ্ছে, ডাইজেশন পরপর স্টেপ ওয়াইজ হতে থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে পেরিস্টালসিস আর সেগমেন্টেশন। এটা নিয়ে অনেক সময় কোশ্চেন আসে আর কি, ডিফারেন্স বিটুইন পেরিস্টালসিস আর সেগমেন্টেশনটা কি। তো পেরিস্টালসিস হচ্ছে আম, যে তোর খাবারটাকে নিচে মানে পাঠাবে। ঠিক আছে, এটা হচ্ছে মানে তোর অ্যাডজাসেন্ট সেগমেন্টস অফ দ্য এলিমেন্টারি ক্যানাল অর্গানস অল্টারনেটলি কন্ট্রাক্ট অ্যান্ড রিল্যাক্স, মানে কন্ট্রাক্ট আর রিল্যাক্স হয়ে হয়ে, মানে দেখাচ্ছি যারা, এরকম মানে কন্ট্রাক্ট একটা জায়গা হবে, তারপর আবার রিল্যাক্স হবে, তারপর কন্ট্রাক্টটা রিল্যাক্স হয়ে হয়ে খাবারটা নিচের দিকে আসবে। আর সেগমেন্টেশনটা মানে ওটা মিক্সিং এ হেল্প করে, মানে মানে ব্যাক অ্যান্ড ফোর্থ একটা খাবারটাকে যাচ্ছে আর আসছে, সেই হিসাবে এটা মিক্সিং করতে হেল্প করে, যেমন এখানে দেখাচ্ছি ইমেজটাতে। বুঝতে পেরেছিস ডিফারেন্সটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কারোর কোনো ডাউট থাকলে তখনই বলিস। আমি তো স্ক্রিনটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না সবাইকে। তাহলে পেরিস্টালসিসটা অল্টারনেটিং ওয়েভস অফ কন্ট্রাকশন, আর সেগমেন্টেশনটা হচ্ছে মুভিং ম্যাটেরিয়াল ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যান্ড উইচ এড ইন মিক্সিং। ঠিক আছে, এটা মিক্সিং হতে হেল্প করে। আর পেরিস্টালসিসটা ফুডটা নিচে যাচ্ছে সেটা করতে হেল্প করে। এরপর হচ্ছে, আর এমনি জিআই ট্র্যাক্টে তো যেটা জানিস আর কি, যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কেউ কাজটা বল, মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করে জিআই সিক্রেশনটাকে, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করে। বল, কেউ একটা জানিস? হ্যালো, আমার কথাটা শোনা যাচ্ছে? তুমি আরেকবার বলো ওটা। মানে আমি বলতে চাইছি যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে জিআই সিক্রেশনটা বাড়ায় না কমায়, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। কমায়। প্যারাসিম্প্যাথেটিক বাড়ায়, সিম্প্যাথেটিক কমায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ওটাই জানতে চাইছিলাম। তো ওটাই আর কি, যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হচ্ছে সব জিনিস হচ্ছে কনস্ট্রিক্ট করবে, মানে তোর শুধু এক্সেপ্ট জিআই সিস্টেম, মানে বাকি সব কিছুতে ট্যাকিকার্ডিয়া, মানে যেটা ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স হয়, মানে ট্যাকিকার্ডিয়া হবে, পিউপিলটা ডাইলেট হবে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে, কিন্তু জিআই সিক্রেশনটাই কমাবে, বেরাস প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম জিআই অ্যাক্টিভিটিসটাকে বাড়ায়, সিক্রেশনটা বাড়বে। মানে আমরা তো দেখেইছি, যখন এংজাইটি হয় তখন কি মানে খিদে তো পায় না। অ্যাংজাইটির টাইমটাকে ওই ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্স ধরতে হবে, তখন ট্যাকিকার্ডিয়া হয় অনেক বেশি, মানে দেখেছি বুক ধড়ফড় করে যেটা বলে আর কি। তো সেইটা হিসাবে এরপরে হচ্ছে, হ্যাঁ এরপরে হচ্ছে লেন্থ অফ যেটা জিআই ট্র্যাক্ট আর কি, এটার একটা হ্যান্ড রাইটিংটা আমার খুব বাজে হচ্ছে মানে আমি উপর থেকে লিখছি আর কি, একটু সহ্য করে নিয়েছি হ্যান্ড রাইটিংটাকে। এই না না, বোঝায় একটা তো 25 সেন্টিমিটার লেন্থের একটা আর কি নিউমোনিক আছে আর কি, যেটা হচ্ছে ডিউডস বলি, ট্রিকটা আর কি মনে থাকবে তাহলে। টি ফর ডুওডেনাম, ইউ ফর ইউরেটার, আর একটা ডি হচ্ছে ডিসেন্ডিং কলম,
ই হচ্ছে ইসোফেগাস, আর এস হচ্ছে স্টোমাক অ্যান্ড সিগময়েড কোলন। তো এগুলো মোটামুটি আর কি 25 সেন্টিমিটার লেন্থ। তো ইসোফেগাসটা আর ডুওডেনামটা ইম্পর্টেন্ট, এটা কোশ্চেনে আসে। আর বাকি তোর স্টোমাকটা অ্যারাউন্ড 25 সেন্টিমিটার, সিগময়েড কোলনটা একটু বেশি, মানে 40 সেন্টিমিটার ওটা আর কি ধরা হয়। আর তোর যেটা ডিসেন্ডিং কোলনটা একটু কম হয়, 15 সেন্টিমিটার অ্যারাউন্ড। তো মনে রাখার জন্য আর কি এটা সুবিধা। তো ডুওডেনাম আর ইসোফেগাস অনেক সময় ইউরেটারটাও আসতে পারে আর কি, যে লেন্থটা হচ্ছে 25 সেন্টিমিটার মতো। এরপর হচ্ছে এনজাইমস গুলো, যে হচ্ছে আমাদের হচ্ছে স্টার্ট হয় কার্বোহাইড্রেট ডাইজেস্টে, যেটা অ্যামাইলোলাইটিক এনজাইমস বলে, মানে যেটা ব্রেকডাউন অফ কার্বোহাইড্রেট হয়। এটা কোথায় স্টার্ট হয়? মাউথ থেকে স্টার্ট হয়। মাউথে স্টার্ট হচ্ছে, এটা স্টোমাকে, যে স্টোমাকে অতটা হয় না, তো স্টোমাকে কার্বোহাইড্রেট ডাইজেশন সেরকম হয় না। প্রোটিওলাইটিকটা হচ্ছে, এটা মেনলি আর কি, একদমই হয় না বলাটা ভুল, কিন্তু মাউথ থেকে আর কি স্টার্ট হচ্ছে, মাউথে মেনলি হচ্ছে স্টার্টটা। এরপর প্রোটিওলাইটিক এনজাইমে হচ্ছে তোর মাউথ থেকে স্টার্ট হয় না, ঠিক আছে। তারপর স্টোমাকে গিয়ে ওটা স্টার্ট হচ্ছে। প্রোটিওলাইটিক এনজাইম মানে হচ্ছে ব্রেকডাউন অফ প্রোটিন, প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড যেটা হচ্ছে, সেটা হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। তো স্টোমাকে এটা হচ্ছে, আর ইন্টেস্টাইনেও হচ্ছে। আর এটাকে লিখছি ইন্টেস্টাইন হিসেবে। আর লাইপোলাইটিক এনজাইমস বলতে ব্রেকডাউন অফ ফ্যাট, যেটা হচ্ছে তোর মাউথে হচ্ছে না, আর স্টোমাকেও হচ্ছে না, কিন্তু হচ্ছে ইন্টেস্টাইনে হচ্ছে। তাহলে এটা মনে রাখতে একটা সুবিধা, যে হচ্ছে তোর প্রথমে যেটা স্টার্ট হচ্ছে অ্যামাইলোলাইটিকটা মাউথ থেকে স্টার্ট হচ্ছে, তারপরেটা স্টোমাক থেকে স্টার্ট হচ্ছে, ওই জন্য ইন্টেস্টাইনে হচ্ছে, আর তারপরেটা শুধু ইন্টেস্টাইনে হচ্ছে। ঠিক আছে, বুঝেছি সবাই? হ্যাঁ দিদি। হ্যাঁ। এরপর হচ্ছে লেয়ার্স অফ জিআই ট্র্যাক্ট, এটা নিয়ে অনেক কিছু কোশ্চেন আছে। আচ্ছা, এরপর দেখ, যে লেয়ার্স অফ জিআই ট্র্যাক্ট হচ্ছে ভিতর দিক থেকে, মানে যেটা লিউমেন একদম ভিতরে, যেটা আর কি বলে যেখানে খাবারটা যাচ্ছে, সেটা হচ্ছে তোর লিউমেন। এরপর লিউমেন ইনসাইড টু আউটের আমি ডিরেকশনটা বলছি, তো একদম ইনসাইডে, তারপরে হচ্ছে মিউকোসা আছে। এরপর মিউকোসার হচ্ছে তিনটে ভাগ, একটা হচ্ছে এপিথেলিয়া, ল্যামিনা প্রোপ্রিয়া, আর হচ্ছে মাস্কুলারিস মিউকোসা। ঠিক আছে, তারপরে আসছে সাব মিউকোসা, যেটার মধ্যে হচ্ছে তোর গ্ল্যান্ডস আছে, ব্লাড ভেসেলস আর লিম্ফ্যাটিক টিস্যু। এরপর সাব মিউকোসাতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা হচ্ছে মিসেনাস প্লেক্সাস বলে, মিসেনাস প্লেক্সাস। এরপর মিসেনাস প্লেক্সাসটা কি করে? সিক্রিশনটা ইনক্রিজ করতে হেল্প করে। তো এটা মনে রাখবো কি করে, যে এস হচ্ছে তো সাব মিউকোসা, এস দিয়ে সাব মিউকোসা, এস দিয়ে হচ্ছে মিসেনাস প্লেক্সাস, আর এস ফর সিক্রিশনটাকে ইনক্রিজ করে। মানে যেগুলো হচ্ছে তোর ইন্টেস্টিনাল সিক্রিশন, যেগুলো মিউকাস, বাইকার্বনেট, এনজাইম সবকিছু মিলে তো ইন্টেস্টিনাল সিক্রিশনটা হয়, তো সেটাকে ইনক্রিজ করতে হেল্প করে, সেটা হচ্ছে সাবমিউকোসাতে থাকে। এটা হলো সাবমিউকোসা। আর বাকি সাবমিউকোসার ওখানে গ্ল্যান্ড, ব্লাড ভেসেল, লিম্ফ্যাটিক টিস্যু এগুলো আমরা পেতে পারি। এরপর হচ্ছে মাস্কুলারিস এক্সটার্না, তারপরের লেয়ারটা। এটার মধ্যে তিনটে আছে, ইনার সার্কুলার লেয়ার, আর একটা হচ্ছে মাইন্টারিক নার্ভ প্লেক্সাস, আর হচ্ছে আউটার লঙ্গিচুডানাল লেয়ার। এরপর মাইন্টারিক নার্ভ প্লেক্সাসের হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্স আছে, যেমন এটা হচ্ছে তোর, এটাকে আরেকটা নাম আছে যেটা হচ্ছে অরোব্যাক্স প্লেক্সাস বলে, অরোব্যাক্স প্লেক্সাস। আর এটা হচ্ছে তোর পেরিস্টালসিস করতে হেল্প করে, মানে মাইন্টারিক যে প্লেক্সাসটা, সেটা হচ্ছে পেরিস্টালসিস করতে হেল্প করে। আর হচ্ছে মাইন্টারিক প্লেক্সাসটা যেটা এক্সট্রিমলি কন্ট্রাক্টেড হয় ইসোফেগাসে, তখন ওটা সেই আমরা ডিজিজ একটা বলি, যেটা অ্যাকালেসিয়া কার্ডিয়াতে আমরা দেখতে পাই।
এটা হয়তো পড়ে থাকবি আগেও। মানে অ্যাকালেসিয়া কার্ডিয়াতে কি হয়, ওই যে মায়োন্টেরিক নার্ভ প্লেক্সাসটা ওটা এক্সট্রিমলি কন্ট্রাক্টেড হয়ে যায়। তার জন্য হচ্ছে ফুডটা আর কি নিচে যেতেই পারে না, মানে ইসোফেগাসটা, তার নিচে স্টোমাক আছে তো, এই হচ্ছে যার তার নিচে স্টোমাক আছে তো, সেদিকে যেতেই পারছে না, কারণ কি এটা এক্সট্রিমলি কন্ট্রাক্টেড আছে। তো এখানেই ব্লকেজ হয়ে যাচ্ছে, ফ্লুইডটা যেতেই মানে তার নিচে যেতে পারবে না। এটা হচ্ছে মায়োন্টেরিক নার্ভ প্লেক্সাসের ইম্পর্টেন্স। আর এখানে আরেকটা জিনিস, যে মায়োন্টেরিক নার্ভ প্লেক্সাস আবার অ্যাবসেন্ট থাকে তোর হার্সপ্রান্স ডিজিজে, যেটা আমরা পেডিয়াট্রিকে পড়বো আর কি, বা যারা পড়েছিস অলরেডি। এটা অ্যাবসেন্ট থাকে তোর কোথায়, মানে অ্যাবসেন্ট থাকে হার্সপ্রান্স ডিজিজে। ঠিক আছে, এটা হলো। তাহলে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে তোর মিউকোসা, মিউকোসার আন্ডার হচ্ছে এপিথেলিয়াল, ল্যামিনা প্রোপ্রিয়া আর মাস্কুলারিস মিউকোসা। এখানে তারপরের লেয়ার হচ্ছে সাব মিউকোসা। সাব মিউকোসাটা মনে রাখতে হবে, এখানে হচ্ছে তোর মিজেনাস প্লেক্সাস আছে, যেটা সিক্রিশনটাকে ইনক্রিজ করে। কিভাবে মনে রাখবো, সাব মিউকোসাতে এস আছে, মিজেনাসেও এস আছে, এস ফর সিক্রিশন, সিক্রিশন ইনক্রিজ করছে। এরপর মাস্কুলারিস এক্সটার্নাতে তিনটে লেয়ার, ইনার সার্কুলার লেয়ার, মায়োন্টেরিক নার্ভ প্লেক্সাস আর আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার। এরপর মায়োন্টেরিক নার্ভ প্লেক্সাসটা, যেটা হচ্ছে অরোব্যাক্স প্লেক্সাস বলে, এটা পেরিস্টলসিসে হেল্প করে। আর যদি এটা খুব বেশি কন্ট্রাক্টেড হয়ে যায় তখন অ্যাকালাসিয়া কার্ডিয়া হয়। আর যদি ওটা অ্যাবসেন্ট থাকে, যেটা হচ্ছে আমরা হার্সপ্রান্স ডিজিজে দেখতে পাই। এরপরে হচ্ছে এই লেয়ার, তারপরে লাস্ট লেয়ার তো সেরোসা বা অ্যাডভেন্টেসিয়া। এটা ঠিক আছে। এরপরে এটার একটা এক্সেপশন আছে, মানে পুরো জিআই ট্র্যাক্টেই এরকম লেয়ার হিসেবেই থাকে, শুধুমাত্র হচ্ছে এক্সেপশন স্টোমাকে। মানে স্টোমাকে কি হয়, ওখানে আরেকটা তোর যেটা অবলিক মাসেল থাকে, এরকম ভাবে আরেকটা অবলিক মাসেল থাকে। তারপরে হচ্ছে তোর ওই সার্কুলারিস যে লেয়ারটা থাকে, তারপরে যেটা হচ্ছে আমাদের মায়োন্টেরিক প্লেক্সাসটা থাকে, তারপরে হচ্ছে যেটা আমাদের লঙ্গিটিউডিনাল লেয়ারটা থাকে। মানে নর্মালি এই তিনটে প্রেজেন্ট থাকছে, যেটা আমরা পড়লাম, সার্কুলারিস, মায়োন্টেরিক প্লেক্সাস, তারপরে হচ্ছে যেটা লঙ্গিটিউডিনাল লেয়ারটা। কিন্তু এখানে এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে অবলিক মাসেল, একটা তার আগে এক্সট্রা প্রেজেন্ট থাকে, এটাই হচ্ছে এক্সেপশন। বাকি সবগুলোতে মানে পুরো জিআই ট্র্যাক্টের লেয়ারে পুরো আর কি এটাই থাকে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস? কিছু ডাউট আছে এটা নিয়ে? কি রে, ঘুমিয়ে গেলি নাকি সবাই? না না, বুঝতে পেরেছি। আর কেউ রিপ্লাই করছে না? বাকি জন শুনছিস? কে কে জয়েন করেছিস আমি আর দেখলামও না। বাকি জন শুনছিস? বেবি আর ঋতু দিয়ে কেউ রিপ্লাই করছে না। তোরা কি কথা বলতে? হ্যালো, বলছি। ঠিক আছে। এই যে যেটা বলছিলাম, যে অ্যাকালেসিয়া কার্ডিয়ার ব্যাপারটা, এই যে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা দেখতে পাচ্ছিস তো এখানে? হ্যাঁ, এখানে এই দেখ, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা খুব কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার জন্য কি হয়, ফুডটা এখানে যাচ্ছেই না, মানে এখানে ফুডটা এন্টারই করতে পারছে না, মানে পুরো প্যাসেজ ওয়েটা ব্লক হয়ে যাচ্ছে, তাহলে ফুডটা এন্টারই করতে পারছে না। ঠিক আছে, আর এখানে লেয়ার নেই, সেরকম কিছু নেই। এরপর হচ্ছে টাং। আচ্ছা, মাউথ, ওরাল ক্যাভিটি, এগুলো কি বলবো, যে মাউথ তো সবাই জানিস ওরাল ক্যাভিটির মধ্যেও আছে। এখানে হচ্ছে লিপসটা টু মাচ সেন্সিটিভ অর্গান বলা হয় হিউম্যানের। আর হচ্ছে তো চিক্স আছে, ইউভুলা আছে, যেগুলো অলরেডি জানিস। আর হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য মাউথটাকে কি বলা হয় বলতো? স্টোমাটাইটিস বলা হয়। ঠিক আছে, স্টোমাটাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য মাউথ। আর পেন ডিউরিং সোয়ালোয়িং, এটা কি কেউ জানিস কি টার্মটা দেওয়া হয়, পেন ডিউরিং সোয়ালোয়িং? একটা আছে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। পেন ডিউরিং সোয়ালোয়িংটা হচ্ছে অডাইনোফেজিয়া, ডিফিকাল্টি সোয়ালোয়িংটা হচ্ছে তোর ডিসফেজিয়া। হ্যাঁ, ঠিক আছে। তারপর আসছে টাঙে। টাং তো ইনফ্লামেশন অফ দ্য টাংটাকে কি বলে? হ্যাঁ, গ্লসাইটিস, ঠিক।
এরপর হচ্ছে টাঙের ডিফারেন্ট পার্টস আছে আর কি, যেটা টিপটা মানে মেজরলি আর কি টিপ আর মোস্ট অফ দ্য অ্যান্টিরিয়ার পার্ট অফ দ্য টাং, যেটাতে হচ্ছে তোর সল্ট অ্যান্ড সুইট টেস্ট হয়, যেখানে তোর এই যে ফিলিফর্ম প্যাপিলি যেটা, এই যে অ্যান্টিরিয়ার পোর্শন অফ দ্য টাং বা টিপটা, এটা হচ্ছে এখানে ফিলিফর্ম প্যাপিলি থাকে। আর হচ্ছে ব্যাক অ্যান্ড পস্টেরিয়ার পোর্শন অফ দ্য টাং, যেখানে আমরা বিটার টেস্ট পাই, সেটা হচ্ছে তোর সার্কামভ্যালিড প্যাপিলি থাকে, এই যে ব্যাকটা এখানটায় হচ্ছে এরকম টাইপের সার্কামভ্যালিড প্যাপিলি আর কি থাকে। তারপর হচ্ছে সাইড ও ল্যাটারাল পার্ট অফ দ্য টাঙে আমরা হচ্ছে সাওয়ার টেস্ট পাই, যেখানে হচ্ছে এই ফাঙ্গিফর্ম যে প্যাপিলিগুলো থাকে সাইডে, এগুলো হচ্ছে তো সাওয়ার টেস্ট করতে হেল্প করে। এরপর আমরা পড়ব দ্য নার্ভ সাপ্লাই অফ টাং নিয়ে। তো ফার্স্টে হচ্ছে অ্যান্টিরিয়ার 2/3 পার্ট অফ দ্য টাং, জেনারেল সেন্সেশনটা কে সাপ্লাই করছে না লিঙ্গুইনাল নার্ভ, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ 5th ক্রেনিয়াল নার্ভ। আর টেস্ট সেন্সেশনটা কে সাপ্লাই করছে কর্ডা টিম্পেনাই, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ 7th ক্রেনিয়াল নার্ভ। কর্ডা টিম্পেনাই নামটা অতটা না মনে রাখলেও চলবে, শুধুমাত্র যেটা 7th ক্রেনিয়াল নার্ভ সাপ্লাই করছে, যেটা হচ্ছে ফেশিয়াল নার্ভ, সেটা মনে রাখলেই হবে। এরপর হচ্ছে পস্টেরিয়ার 1/3 পার্ট অফ দ্য নার্ভকে বোথ জেনারেল সেন্সেশন অ্যান্ড টেস্ট সেন্সেশন ইজ সাপ্লাইড বাই গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, যেটা হচ্ছে 9th ক্রেনিয়াল নার্ভ। অ্যান্ড পস্টেরিয়ার মোস্ট পার্টটাকে কে সাপ্লাই করছে বোথ জেনারেল সেন্সেশন অ্যান্ড টেস্ট সেন্সেশন ইজ সাপ্লাইড বাই ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, যেটা হচ্ছে ব্রাঞ্চ অফ 10th ক্রেনিয়াল নার্ভ। ওকে, সাপ্লাইজ দ্য টেস্ট ইন দ্য অ্যান্টিরিয়ার 2/3 পোর্শন অফ দ্য নার্ভ। এটা কি হবে বলতো আনসারটা? যেটা ফার্স্টেই বললাম, যে হচ্ছে অ্যান্টিরিয়ার, ফেসিয়াল নার্ভ। হ্যাঁ ফেসিয়াল নার্ভ। তাহলে এটা